নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন 65। কীভাবে খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন এই চিকেন 65 রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করি। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, বোনলেস চিকেন কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দেবেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে ভালোভাবে বেটে রাখা আছে, 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ টক দই, ফ্যাটানো টক দই দিতে হবে এখানে। আর দিয়ে দেব ফ্রেশ কারি পাতা, এটা কিন্তু দিতেই হবে। এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কালারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব। দেখুন, সমস্ত উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে। এটা আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর হ্যাঁ, এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। দেখুন 30 মিনিট পরে আবার ফিরে এসেছি। এবার এর ভিতরে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়োটাই দিতে হবে, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বাচ্চা বুড়ো সবার খুব পছন্দ। বাচ্চাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও আপনারা দিতে পারেন। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি লো টু মিডিয়ামে করে দিচ্ছি গ্যাসটা। এবার পকোড়াগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন, এইভাবে ঠিক একটা একটা করে দিয়ে দিতে হবে। দেখুন, আমার অর্ধেকগুলো পকোড়া দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু একটু দই দেওয়াতে দেখবেন একটু ভাজতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে উঠে আসবে সমস্ত পকোড়াগুলো। দেখুন, পকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেব। সমস্ত আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই কড়াইতেই পকোড়া ভাজার তেল একটু দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি। দেখুন, রসুন কুচি দিয়ে দিলাম, 1 চামচ রসুন কুচি দিয়েছি। রসুনটা হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার ফ্রেশ কারি পাতা দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবং সমস্ত পকোড়াগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা হাতে একটু টস করে নেব। আজকের আমার এই রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে। আপনারা চাইলে একটু এই সময় সসও ইউজ করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে যেভাবে করে আমি ঠিক সেভাবেই করেছি। আর এভাবে করলে কিন্তু চিকেনটাও খুব জুসি হয়, বাচ্চাদেরও খুব পছন্দ হয় এভাবে করলে।
এই দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন আজকের আমার রেসিপি একদম হয়ে গেছে, চিকেন 65। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।